যাচ্ছে তাই প্রস্তুতি নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাসে বাংলাদেশ দল। হতশ্রী পারফরম্যান্সের পরও শান্তদের পক্ষে সাফাই বিসিবি সভাপতির। এবং ফিফা প্রীতি সিরিজের শেষ ম্যাচে আজ চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। বড় ব্যবধানে হারের পরও একই কৌশলে খেলার ইঙ্গিত কোচের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আয়োজনের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। টি-20 বিশ্বকাপের গ্রুপ ডি এর প্রথম ম্যাচে রাতে মাঠে নামবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। শেষ 5 ম্যাচ দেখা সবকটিতে লঙ্কানদের হারানোর আত্মবিশ্বাস আছে দক্ষিণ আফ্রিকার। মার্করাম, মিলার, হেনরিক, কুইন্টন ডিককদের নিয়েই বেশি চিন্তায় থাকতে হবে লঙ্কানদের। প্রোটিয়াদের বোলিং লাইন আপও ত্রাস ছড়াবে লঙ্কান ব্যাটারদের মাঝে। এনগিদি, রাবাদা, নরখিয়াদের পেস রাখবে কার্যকরী ভূমিকা। তবে শেষ 5 টি-20-র 4টিতেই হেরে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস একেবারে তলানিতে চোকার্সদের। এদিকে মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সবশেষ বাংলাদেশকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মিশন শুরু করবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে জয় পেতে ম্যাথিউস, হাসারাঙ্গা, চামিরাদের দিকে বিশেষ নজর রাখতে হবে আফ্রিকানদের। সম্ভাবনা থাকলেও ধারাবাহিকতার অভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ। মন্তব্য ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যুবরাজ সিংয়ের। এবারে টি-20 বিশ্বকাপে ভারতের ভালো সম্ভাবনা দেখছেন ইউভি। সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। খেলা ছেড়েছেন প্রায় অর্ধযুগ পার হয়েছে, কিন্তু এখনো জনপ্রিয়তা কমেনি যুবরাজ সিংয়ের। টিম ইন্ডিয়ার সবশেষ 2 বিশ্বকাপ জয় যার আছে বড় অবদান। বিশ্বের এই অঞ্চলে ক্রিকেটকে জনপ্রিয় করতে নিউ ইয়র্কে সাবেক তারকা ক্রিকেটারকে নিয়ে আইসিসির ভিন্ন ধর্মী আয়োজন। ইউভিকে কাছ থেকে দেখার সুযোগ ভক্তদের। প্রতিটা বিশ্বকাপ ফেভারিট হিসেবে শুরু করেও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় ভারতের। এবারও আসর শুরুর আগে টিম ইন্ডিয়াকে নিয়ে হাইপ তুঙ্গে। রোহিত শর্মার দলের ভালো করার সম্ভাবনাও দেখছেন ইউভি। বিশ্বকাপের সেরা চারে রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও। I'm hoping India, probably West Indies, Pakistan 3 and no Australians. বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া বাজে সময় কোনোভাবেই কাটাতে পারছে না বাংলাদেশ। অনেকেই শান্তর দলকে বাতিলের খাতায় তুলে দিয়েছেন। তবে এই দলটার সামর্থ্য সম্পর্কে ভালোই জানেন যুবরাজ। অতীত অভিজ্ঞতা থেকেই বললেন টাইগারদের ঘাটতি কোথায়। Bangladesh has always been a very dangerous team. They've caused a lot of upsets and but the thing is that to win a World Cup you have to play consistently well. I want to say that you guys have a chance. বিশ্বের এ তল্লাটে ক্রিকেটকে জনপ্রিয় করতে সব চেষ্টাই করছে আইসিসি। শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও। বিশ্বকাপ দিয়ে মার্কিনীদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ আরো বাড়বে বলে বিশ্বাস যুবরাজের। As I said, the major league has come and it's done really well and cricket is growing in America, but I think along the way the locals also have to play the game and explore it. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পিচ, অনভিজ্ঞতা আর দর্শকদের চাপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যর্থতার পেছনে এমন সব অজুহাত বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। শান্ত, লিটন কিংবা শম্ভুদের অতীত টেনে সাফাই গেয়ে তার দাবি একটা পরিবর্তনের ভেতরে দিয়ে যাচ্ছে টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও আশা খুব দ্রুতই রানে ফিরবে টপ অর্ডাররা, তবে তা কবে নাগাদ সে বিষয়ে সংশয় আছে খোদ পাপনেরই। টিম কম্বিনেশনটা ভালো। এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না। যদি উইকেট মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো খেলবো। যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে, কানাডা বলেন, ইউএসএ বলেন, ওদের কোনো প্রেশার নাই, ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই, ওরা ফ্রিলি খেলে যাচ্ছে। টি-20 এরকম ফ্রিলি খেলতে হবে। এমন পরিস্থিতি জিততেই হবে, তখন ওরা একটু শেকি হয়ে যায়। কিন্তু যখনই ওদের মধ্যে এই জিনিসটা আসে আমরা জিতবো, তখনই জিতে। আমি বলবো এই বিশ্বাসটাই ওদের মধ্যে আসুক। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় শরীফুলের হাতে 6টি সেলাই দেওয়া হয়েছে। 2 দিন পর করানো হবে ড্রেসিং, জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাবে না দল। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা ড্রেসিং করানোর পর জানা যাবে বলেও জানান তিনি। বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা
অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসুচারিং করা হয়। 6টা সেলাই পড়েছে। তো আমরা 2 দিন পরে ও ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কীরকম সময় লাগবে। প্রথম ম্যাচের ভুল শুধরে চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশের নারী ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু আজ সন্ধ্যা 5:45। ম্যাচের আগে কিংস অ্যারেনায় দীর্ঘ সময় অনুশীলন করেছে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নরা। 5 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ডিফেন্সে ভুগতে হয়েছে বাংলাদেশকে। তাই এদিন রক্ষণ ভাগ নিয়ে বিশেষ কাজ করেছেন পিটার বাটলার। আক্রমণ ভাগের ভুলগুলোও শিষ্যদের হাতে কলমে ধরিয়ে দিয়েছেন কোচ। প্রথম ম্যাচের হাইলাইন ডিফেন্সে ফল আসেনি, তবে আস্থা হারাচ্ছেন না পিটার। দ্বিতীয় ম্যাচেও পুরনো কৌশলে মাঠে নামার ইঙ্গিত। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের রুখে দেওয়ার সামর্থ্য আছে বাংলার জয়িতাদের। প্রথম ম্যাচের ভুল ভ্রান্তি শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক সাবিনা খাতুন। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যাচ্ছে তাই প্রস্তুতি নিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক থেকে ডালাসে বাংলাদেশ দল। হতশ্রী পারফরমেন্সের পরও শান্তদের পক্ষে সাফাই বিসিবির সভাপতির। এবং ফিফা প্রীতি সিরিজের শেষ ম্যাচে আজ চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। বড় ব্যবধানে হারের পরও একই কৌশলে খেলার ইঙ্গিত কোচের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।